আজকে আমরা কথা বলবো গীবত নিয়ে। ইসলামে এটা একটা মারাত্মক পাপ, যার পরিণতি কিন্তু ভয়াবহ। ভাবা যায় শরীরের ছোট্ট একটা অঙ্গই কিন্তু ভাগ্য ঠিক করে দেয়। চলুন ব্যাপারটা একটু গভীরে দেখা যাক। এটাই হল গীবতের সবচেয়ে সহজ আর পরিষ্কার সংজ্ঞা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তবে একটা জরুরি পার্থক্য আছে। কথাটা সত্যি হলে সেটা গীবত, আর মিথ্যা হলে সেটা হলো বুহতান বা অপবাদ। এই সমালোচনা কিন্তু হতে পারে যে কোনো কিছু নিয়ে, যেমন ধরুন শারীরিক গঠন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত। কিন্তু প্রশ্ন হল, এই পাপ আসলে কতটা গুরুতর? চলুন দেখি কোরআন কি বলছে। কুরআনে গীবতের ভয়াবহতা বোঝাতে কি ভয়ঙ্কর একটা উপমা ব্যবহার করা হয়েছে ভাবুন তো। এর মানে পরিষ্কার, অনুপস্থিত ব্যক্তিও তো নিজেকে রক্ষা করতে পারে না, ঠিক একটা মৃতদেহের মতোই। পরকালের শাস্তির চিত্রটাও কিন্তু খুবই ভয়াবহ। নিজের মুখ আর বুক তামার নখ দিয়ে আঁচড়ানোর মতো। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, এরাই হল তারা যারা অন্যের গীবত করে বেড়াত আর সম্মানহানি করত। এর পরিণতি কিন্তু এখানেই শেষ না। কিয়ামতের দিন গীবতকারীর সব ভালো কাজ তার ভিকটিমকে দিয়ে দেওয়া হবে। একেবারে আধ্যাত্মিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া। নিজের সব নেকি শেষ, আবার অন্যের পাপের বোঝাও নিতে হবে। কিন্তু এত কিছু জানার পরেও মানুষ কেন গীবত করে? চলুন এর পেছনের কিছু কারণ দেখা যাক। কারণগুলোও খুব সাধারণ, কখনো আড্ডায় মজা আনতে, কখনো রাগ বা হিংসা থেকে। কোনোটাই কিন্তু অজুহাত হতে পারে না। তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল, এই অভ্যাস থেকে বাঁচার উপায় কি? এই অভ্যাস থেকে বাঁচতে আর তওবা করার জন্য এখানে 5টা সহজ ধাপ আছে। কথা বলার জন্য এটা একটা সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। শুধু যে গীবত করে, দোষটা তার একার না, যে শোনে সেও কিন্তু এই পাপের অংশীদার। এর উল্টো দিকে কারো সম্মান রক্ষা করার পুরস্কারও কিন্তু অনেক বড়, জাহান্নামের আগুন থেকে মুক্তি। শেষ কথা হল, একটা মাত্র গীবতই কিন্তু জান্নাতের দরজা বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমাদের হাতেই। জিহ্বাকে জান্নাতের চাবি বানানো হবে নাকি ধ্বংসের কারণ।